এই সরকারকে এখনই শুরুতেই আমরা বলবো যে একটা ব্যাড স্টার্টের মধ্যে দিয়ে তারা শুরু করেছে। শুরুতে সারোয়ার তুষার আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতে চলাফেরা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই খবরটি দিয়েছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নিজের গাড়ি চালক নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন। তিনি প্রধানমন্ত্রীর সরকারি যে গাড়িটি পাওয়ার কথা সেটি তিনি ব্যবহার করবেন না। এনসিপি জামাত ঘোষণা করেছিল যে আপনাদের এমপিরা শুল্কমুক্ত গাড়ি সরকারি প্লট নেবেন না। এদিকে বিএনপিও এরকমই ঘোষণা করেছে যে তারাও নেবে না। তো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? যে এটা কি আসলে আপনাদের থেকে কিছুটা ইন্সপায়ার্ড হয়ে এরকম সিদ্ধান্ত নেয়া, এমনটা মনে করেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে শুভেচ্ছা জানাই। এটা তো আমাদের নতুন বাংলাদেশের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাগুলো আছে, এটা তার সাথে সঙ্গতিপূর্ণ একটা সিদ্ধান্ত যে আমাদের যারা পাবলিক অফিস হোল্ড করবেন তারা যতটুকু প্রয়োজন কাজের জন্য ততটুকুই তারা মানে সুবিধাটা নেবেন জনগণের কাছ থেকে, বেশি বিলাসিতা এটা করবেন না। সেখান থেকে এই সিদ্ধান্তটা এসছে এবং এই আলোচনাটা কিন্তু ছিল যে শুল্কমুক্ত গাড়ি এমপিরা ব্যবহার করবেন না কিংবা অতি বিলাস বহুল ফ্ল্যাট ইত্যাদি ব্যবহার করবেন না। তো সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমরা ওয়েলকাম জানাই। এবং এটার প্রতিফলন আমরা যেটা মূলত দেখতে চাইবো সেটা হচ্ছে মিনিস্ট্রিগুলোতে আপনার যে নতুন ক্যাবিনেট গঠিত হয়েছে সেখানে আমাদের এই মিনিস্ট্রিগুলো যে মাত্রার করাপ্টেড থাকে সাধারণত, সেখান থেকে বের করে নিয়ে এসে করাপশন ফ্রি একটা ক্যাবিনেট উপহার দেওয়া, এটা হবে এই সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। সেখানে আসলে কিভাবে পারফর্ম করে সরকার, এটা হচ্ছে আমি মনে করি যে প্রধান চ্যালেঞ্জ। এই যেটা তিনি করেছেন এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো, কিন্তু মূলত আমরা দেখতে চাইবো হচ্ছে সরকার করাপশনের ব্যাপারে কিভাবে, মানে করাপশনটা কীভাবে ডিল করে এবং তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই সমস্ত যে ঘটনাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এবং প্রশাসনের দলীয়করণ, এগুলো হচ্ছে মূল জিনিস। আমি মনে করি যে আমাদের যেটা দরকার, এই ঘোষণাগুলো আসলে কি বার্তা দেয়? যে করাপশন থেকে দূরে থাকার জন্য কি এই ঘোষণাগুলো এমনটা মনে করেন, নাকি আসলে অন্য কোনো উদ্দেশ্য আছে? আকাঙ্ক্ষা বোঝা যাচ্ছে যে এই যে একটা উইন্ড অফ চেঞ্জ আমাদের দেশের মধ্যে আছে, এটা সরকার এটার সাথে খাপ খাইয়ে নিতে চায়, এটা আমরা মনে হচ্ছে এই সমস্ত ঘোষণায়। কিন্তু যেটা প্রধানত গুরুত্বপূর্ণ ছিল যে সংস্কার প্রশ্নে আরও বেশি আন্তরিক হওয়া, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সরকারকে এখনই শুরুতেই আমরা বলবো যে একটা ব্যাড স্টার্টের মধ্যে দিয়ে তারা শুরু করেছে এই সংবিধান সংস্কার পরিষদের শপথটা না নিয়ে।